ওই চুলার মধ্যে কয়টা পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে, আর দুইটা সন্তান দুই পাশে ঘুমাইতেছে। আর কিছুক্ষণ বাদে বাদে সন্তান গুলো চেতন পায় আর বলে, মা গো আর কতক্ষণ লাগবে গো মা, খানা কেন হয় না? আর আমরা খিদার জ্বালা থাকতে পারতেছি না মা গো, আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না। এইদিকে ওমর খালি শুনতেছে, সন্তান খিদার জ্বালা সহ্য করতে পারে না, ওমর আর থাকতে পারে না। ওমর এক পা দুই পা করে টপ 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 করে হাঁটে হাঁটে ওই বৃদ্ধ আম্মার কাছে গেলেন। যা বলতেছে, আম্মা জান আপনি কি করেন? বলে, বাবা আজকে আমার 3 দিন ধরে খানা নাই, আমার বাচ্চারা না খায়া টক বক করতেছে, আমার বাচ্চারা খালি হাও মাও করতেছে। তুমি যে রান্না চুলে দিছ, না রে যুবক, এটা রান্না না, আমি পাথর চুলের দিয়ে আমার সন্তানকে আমি বুঝ দিতেছি রে সন্তান, এই রান্নাটা হলে তোমাদেরকে খাওয়াইয়া দেব। ওমর শুনলেন, ওমর তো আর চিন দিলেন না। ওমর শুনে রাজ দরবারে গেলেন। রাজ দরবারে যা আসলামকে ডাকতেছে, আমার গোলাম আসলাম, আমার দেশে এখনো না খায়া মানুষ আছে, আমার দেশে এখনো ভুকা মানুষ ভুকে মরতেছে, এগুলা এক বস্তা আটা আমি উমরের মাথায় দিয়া দাও। সে কে? সে হচ্ছে গভর্নমেন্ট। বলতেছে, আমার মাথায় এক বস্তা আটা দিয়া দাও। গোলাম বলতেছে, মালিক বেয়াদবি ক্ষমা করবেন মালিক, আমি আসলাম থেকে আপনি কেন মাথায় নিয়ে নেবেন? ওমর বলতেছে, এ গোলাম আমি যা বলি তাই কর রে গোলাম, আজকে যদি কিয়ামতের ময়দান, আসরের ময়দান, ওই বৃদ্ধ আম্মা যদি আল্লাহর কাছে আরজি করে, আমি আপনার উমর শাসক থাকতে না খায়াছিলাম, আমি ওমর কিয়ামতের ময়দানে আটকা পড়ব, আমি ওমর কিয়ামতের ময়দানে আটকা পড়তে চাই না রে গোলাম, তুই আমার মাথায় তুলে দে, আমি ওমর নিজে নিয়ে আমি আমার আম্মা জানকে দিয়ে আসবো। ওমর আটার বস্তা মাথায় নিয়ে আম্মা জান টপ 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 করে হাঁটে হাঁটে ওই বৃদ্ধ আম্মার বাড়ি যাইতেছে। বৃদ্ধ আম্মার বাড়িতে যা আম্মা জানকে বললেন, আম্মা জান আপনি একটু সন্তানকে নিয়ে রেস্ট করেন, আমি নিজ হাত দিয়ে আজকে রুটি বানাবো, আমি রুটি বানাইয়া আপনার সন্তানকে খাওয়াবো, আপনাকে আমি খাওয়াবো। ওমর নিজ হাত দিয়ে আটা মাখিয়া, ওমর নিজ হাত দিয়ে রুটি করিয়া ওমর ওই সন্তানকে খাওয়াইয়া দিলেন। বৃদ্ধ আম্মাকে কয়েকটা রুটি দিয়ে আসলেন আর বললেন, আম্মা জান এই আটা গুলে রেখে গেলাম, আটা গুলে শেষ হলে আবার আমার দরবারে চলে যাও, ওই উমরের দরবারে চলে যাও, আমি বলে দিব সেটা তোমাকে আটা দেওয়ার জন্য। এইভাবে যখন কয়া যাইতে 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 অমনি বৃদ্ধ আম্মা জান ডাক মারছে। বৃদ্ধ আম্মা জান বলতেছে, রে বাবা যুবক, উমরের মতো যদি বাদশা না হয়, তুমি যুবক এক যদি আল্লাহ পাক বাদশা বানাইতো, রাজত্ব দিত, তাহলে এই মদিনায় কোন মানুষ ভোকা তোর থাকতো না। আসলে সে তো উমর, বৃদ্ধ আম্মাজান তো জানে না। বৃদ্ধ আম্মাজান বলতেছে, যদি উমরের মতো যদি বাদশা না বানায়া তোমাকে যদি আল্লাহ বাদশা বানাইতো, তাহলে এই দেশটা সুন্দর ভাবে চলতো, দেশটা কেউ না খায় থাকতো না। এই কথা শুনে ওমর চলে গেলেন। ওমর চলে যাওয়ার পরের দিন ওমর কয়েকটা গোলামকে পাঠা দিয়ে দিলেন, যাও অমুক গ্রামে অমুক বৃদ্ধ আম্মাজান আছে, যা বলবে ওমর ডাক দিয়ে দিছে। ওমর বাদশা ডাক দিয়ে দিছে। যখন গোলাম আসি ডাকলেন, আপনি কি উমর ডাক দিয়া দিছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ আম্মাজানের ভূমিকম্প চলে এসে গেছে। বৃদ্ধ আম্মাজানের ভূমিকম্প চলে এসে গেছে। আমি কালকে উমরের বৃদ্ধ কথা বলছি, না জানি যুবক উমরকে শাখাইছে, আজকে আমাকে উমর ডাক দিয়া দিছে, উমরের পিছের দিয়ে করো কত করা, না জানি আজকে আমাকে উমর কতল করে দিয়া দিবে। ওই বৃদ্ধ আম্মাজান সন্তানকে বলতেছে, রে বাবারা, জনমের মতো আমি মাকে দেখে নে রে বাবা, জনমের মতো দেখে নে, আজকে আমার উমর ডাক দিয়া দিছে, বোধহয় আমি আর বাড়িতে ফিরে আসতে পারবো না। যখন দুনিয়া গেলেন, যাইতে 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 উমরের যখন রাজত্বর সামনে যখন উমর হুইল চেয়ারে পায় বসে আছে, দূর থেকে ওই বৃদ্ধ আম্মাজান ওই যুবকটাকে দেখা পেলেন। ওই সেই যুবক, যে যুবকটা কাল
আটা নিয়ে আসিয়া নিজ হাত দিয়া মাখিয়া ওই আটা বানিয়া রুটি বানায়া খাওয়াইছে, সেই যুবককে আমি গালি দিয়েছি। সেই যুবক তো বসে আছে। ওই বৃদ্ধ আম্মাজান আরো ভয়ঙ্কর কাপ উড়ে গেছে। না জানি সেই যুবক আজকে সেই চেয়ারে বসে আছে, না জানি যুবক সেই চেয়ারে বসে আছে, না জানি আজকে আমাকে কিভাবে কতল করে, কিভাবে হত্যা করে। এইভাবে ওই বৃদ্ধ আম্মাজান আরো বেশি বেশি ভয়ঙ্কর কাপ উড়ে গেছে। এই দিকে ওমর ডাক দিতেছে, বৃদ্ধ আম্মাজান আপনি ভয় করবেন না, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, ভয় করবেন না। এইভাবে পাগড়ি ছিল, এইভাবে পাগড়িটা ছিল। ওমর এক পাশে এইভাবে গলাটা পেঁচাইতো, এইভাবে গলাটা পেঁচাইয়া ওই উমর ডাকতেছে, আম্মাজান আপনি আসেন, আপনি আসেন, আমি আমার গলার মতো গামছা বাঁধলাম, আপনি এই গামছাটা ধরিয়া আমাকে আপনি যা শাস্তি দিয়ে দিবে আমি উমর মাথা পাতে নিয়ে নেব, আমি উমর কৈফত করব না। কারণ আমি উমর এই দেশের বাদশা থাকতে আপনাদের ছেলেরা না খায়া থাকবে, আমি কিয়ামতের ময়দানে আমি উমর ধরা খাইতে চাই না রে বৃদ্ধ আম্মাজান। আম্মাজান আপনার আমি বিচার করব না, আপনি নিজ হাত দিয়ে আমি উমরকে বিচার করে দেন। একবার কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যুবকের একটু একবার এসো, একটু একবার এসো, এ বাবার আসো, আসো দিনের মাহফিলে একটু একবার এসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া